নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুর্ঘটনা পিছু ছাড়ছে না রেলের। ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই আমরা দেখেছি রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয় এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, আর এবার আবারও রাঙাপানিতে রেল দুর্ঘটনা। এ বিষয়ে আমরা সামগ্রিকভাবে জানবো। এ বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, এখনো পর্যন্ত এই ঘটনার প্রসঙ্গে কি আপডেট রয়েছে? একেবারে সর্বশেষ আপডেট জানতে চাইবো তোমার কাছে, এবং তার পাশাপাশি এই যে রেল দুর্ঘটনা, তার পিছনে ঠিক কি কারণ রয়েছে, রেল কর্তৃপক্ষ সূত্রে কি জানা যাচ্ছে? একেবারে স্বর্ণালী, দেখো আজ সকালেই কিন্তু যে শিলিগুড়ির অদূরেই রাঙাপানি, যেখানে কিন্তু বিগত 1.5 মাস আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে রেশ কাটতে না কাটতেই ফের একবার সেই লাইনেই দুর্ঘটনা, যার ফলে কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষেরাও। এবং এই যে মালগাড়ি রয়েছে, সেই মালগাড়ির দুটি বগি তা কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে, যার ফলে কিন্তু সেই সময় স্বাভাবিকভাবেই সেই লাইনের যে ট্রেন চলাচল তা কিন্তু বন্ধ হয়ে পড়ে। কিন্তু এই দুর্ঘটনার পরেই রেল কর্মীরা এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা সকলেই কিন্তু সেই দুর্ঘটনাস্থলে পৌঁছায়, তৎপরতার সাথে কাজ শুরু হয় এবং ইতিমধ্যে যা আপডেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেই লাইনে যে ট্রেন চলাচল তা কিন্তু ফের স্বাভাবিক ছন্দেই ফিরেছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ট্রেন দুর্ঘটনার ফলে কোনো আহত বা হতাহতের খবর না থাকলেও মানুষের মধ্যে কিন্তু একটা বড় আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ বারংবার এই ধরনের যে রেল দুর্ঘটনাগুলো ঘটে চলেছে তার ফলে কিন্তু মানুষের মনে এবার রেলের সুরক্ষা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং রাঙাপানির সেই জায়গাতেই ফের একবার দুর্ঘটনা, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছে রেলের যে সফর রয়েছে সেই তাদের সফর নিয়ে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় রীনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রীনা কুমার। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান অপূর্ব সরকারের। মমতা অভিষেকের সঙ্গে কথা বলুন, আসুন আমরা একসঙ্গে কাজ করি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এ বিষয়ে ঠিক কি বলেছেন অপূর্ব সরকার, প্রথমেই শোনাবো আপনাদের। আপনাদের রাজনৈতিক গুরু ছিল অধীর চৌধুরী, তাকে দলের কাছে অপমানিত হলো এবং পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, আমি টিভিতে দেখছিলাম, পেপারে পড়ছিলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় পড়েছি। আমি একটা কথাই বলবো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্যে, মুর্শিদাবাদের জন্যে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একেবারে যেমনটা আমরা শুনলাম যে অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অপূর্ব সরকার, তার এই মন্তব্যকে ঠিক কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? কংগ্রেসেরই বা কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী তার কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু অপূর্ব সরকার, তৃণমূল কংগ্রেসের বর্ধমান মুর্শিদাবাদের জেলা সভাপতি, তিনি অধীর চৌধুরীকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসুন, মুর্শিদাবাদের উন্নয়ন করুন। কারণ গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ তথা জেলার রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতি এবং দিল্লির রাজনীতি যে বিষয়টি নিয়ে সরগরম ছিল যে অধীর চৌধুরী প্রদেশ সভাপতি পদ, এবং সেই প্রদেশ সভাপতি পদ থেকে গতকালই কিন্তু দলের নেতৃত্ব তাকে সরিয়ে দিয়েছেন, সেই ঘোষণা তারা করেছেন। সেই জায়গাতে অধীর চৌধুরীকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছেন অপূর্ব সরকার। এই অপূর্ব সরকার একসময় তার সহকর্মী ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন এবং তার রাজনৈতিক গুরুও কিন্তু এই অধীর চৌধুরী। সেই অধীর চৌধুরীকে তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানিয়েছেন। গত লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা আসনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই জায়গাতে অপূর্ব সরকার এই অধীর চৌধুরীর আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বলেছেন অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করুন এবং উন্নয়নে সামিল হন, তৃণমূল কংগ্রেসে আসুন।
এবং এই মুহূর্তে অধীর চৌধুরী একটা রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছেন। তিনি কি করবেন, তা যেহেতু প্রদেশ সভাপতি পদে 11 বছর তিনি ছিলেন, সেখানে কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। সেই জায়গাতেই অধীর চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের আহ্বান রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী। একেবারেই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন সেই পদ থেকে, এবং তার পরবর্তীতে তিনি গতকাল কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। जिस दिन से खड़गे साहब हमारे पार्टी के अध्यक्ष बने, हमारे पार्टी के जो संविधान होते हैं, संविधान के मुताबिक सारे पद जिसको कहते हैं कि टेम्पोररी बन जाते हैं, अस्थायी हो जाते हैं। बस चुनाव चलते थे, खड़गे साहब ने टीवी में कह दिया कि मुझे बाहर रखना, अगर जरूरी होगा तो वो भी रखा दीजिए, बाहर रख दिया जाएगा। तो ये सुनकर मुझे थोड़ा दुख भी जरूर हुई थी, और उसके बाद नतीजा भी अच्छा नहीं निकली बंगाल की। तो मैं एक खबर भेजी कि अगर हो सके तो मुझे किसी दूसरे से बदलाव किया जा सकता। फिर बीच में एआईसीसी की तरफ से मुझे एक संदेश भेजा गया कि आप बंगाल के सारे नेतागण को, जो पीसीसी की यानी एग्जीक्यूटिव और जितने नेता है, सबको बुला के इकट्ठा कीजिए, हमें 2 रेजोल्यूशन पास कराना है। सभापति की हैसियत से ही ये मीटिंग बुलाया गया है, जहां ऑल इंडिया पार्टी की रेजोल्यूशन पास हो रहे हैं। बस फिर कल आए, आपस में हम लोग गपशप मार रहे थे, अचानक ये मीर और बोलने लगे कि एड्रेस करने लगे कि हम सब एक के बाद एक करके वेणुगोपाल जी से मुलाकात करेंगे। तो एड्रेस करने के पहले कह दिया कि फॉर्मर प्रेसिडेंट भी है यहाँ, और फॉर्मर लोकसभा की कांग्रेस पार्टी के नेता है। तो उस समय मुझे पता चला कि मैं फॉर्मर बन चुके हैं। আপনাদের শোনালাম অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য, এবং গতকালের যে বক্তব্য তার পরবর্তীতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আজ অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অপূর্ব সরকার। তিনি বলেছেন, মমতা অভিষেকের সঙ্গে কথা বলুন, আসুন আমরা একসঙ্গে কাজ করি, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই এই প্রদেশ কংগ্রেস সভাপতি যে পদ তা নিয়ে টালবাহানার চলছিল, এবং অবশেষে সেই পদ থেকে ইস্তফা দেন অধীর রঞ্জন চৌধুরী। এবং তার আগেই আমরা দেখেছি এআইসিসির যে বৈঠক, সেখানেই তাকে প্রাক্তন বলে সম্বোধন করা হয়, এবং তার পরবর্তীতে ইস্তফা দেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও মল্লিকার্জুন খার্গে তিনি কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে অন্যান্য যে পদগুলি রয়েছে সভাপতির, তা অস্থায়ী ছিল, এবং তার পরবর্তীতে তবুও আমরা যেমনটা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং তারপরেই এবার তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেছেন, মমতা অভিষেকের সঙ্গে কথা বলুন, আসুন আমরা একসঙ্গে কাজ করি, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির। আমরা এই নিয়ে কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আশুতোষ বাবু, একেবারে অধীর রঞ্জন চৌধুরীর ইস্তফার পরই এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন তাকে মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেছেন, মমতা অভিষেকের সঙ্গে কথা বলুন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। কি বলবেন আপনি? প্রথম কথা আপনাকে বুঝতে হবে এত শোরগোল কেন করছে এনারা, আমি বুঝতে পারছি না। মানে জোড়াফুল টিভির এত শোরগোল কেন, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওয়াশিংটন এ একটা পার্টি আছে, একটা ইংল্যান্ডে একটা পার্টি আছে, আফ্রিকাতেও পার্টি আছে। ওখানেও যদি ওনারা নিজেরা যোগদান করেন, আগে সর্বভারতীয় দলটা করুক। সর্বভারতীয় দলটা এখনো হয়নি, তখন ভাবা যাবে কে করবে না করবে। এটা অবান্তর কথা বলে মানুষকে, মানে অ্যাকচুয়ালি তো মানে গুজরাটি লোক নিয়ে এসছে বা লোক তো খুঁজে পাই, ওনাকে কেন ক্যান্ডিডেট করলো? ওনার দলের তো উচিত ছিল ওনাকে ক্যান্ডিডেট করা। গুজরাট থেকে মানে মোদিজি ট্রেনে ভাড়া করে নিয়ে এসে এখানে সমস্ত ক্যান্ডিডেট করা হলো, এই সবাই জানে। কাজের কাজ কিছুই করতে পারে, শুধু কথা বলে। এই কথার সাথে আমরা মানে গায়ের গা লাগাতে চাই না। যে অধীরবাবু একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তি, এই লড়াইয়ের মুখ, এবং পশ্চিমবঙ্গের মানুষের উনি যারা নিপীড়িত বঞ্চিত তাদের হয়ে লড়াই করে। তাদেরকে দেখা যায়
এই প্রশ্নের উত্তরগুলো। ধন্যবাদ আপনাকে আশুতোষ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, অধীর রঞ্জন চৌধুরীর ইস্তফার পরই আজ তাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তিনি যেমনটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গে কথা বলুন আপনি এবং আসুন আমরা একসঙ্গে কাজ করি, এবং নিজের রাজনৈতিক গুরু অধীর রঞ্জন চৌধুরী তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানিয়েছেন অপূর্ব সরকার। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, জমি জটে আটকে গ্যাসের পাইপলাইন এবং সেই সমস্যা যেমনটা দেখা যাচ্ছে যে হুগলি থেকে শুরু করে পূর্ব বর্ধমান একাধিক ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা এবার মাথাচাড়া দিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, জমি জটে আটকে গ্যাসের পাইপলাইনের কাজ সমাধানে মুখ্য সচিবের কাছে গেলেন চেয়ারম্যান। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ফোন করেছেন এ বিষয়ে মুখ্য সচিব। জমি জটে আটকে গ্যাসের পাইপলাইনের কাজ পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হুগলি এবং পূর্ব বর্ধমানে জমি জট সমাধানে মুখ্য সচিবের কাছে গেলেন চেয়ারম্যান। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ফোন করেছেন মুখ্য সচিব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আজকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে আসেন গেইলের চেয়ারম্যান যিনি রয়েছেন সন্দীপ গুপ্ত। তিনি এসে কথা বলেন মূলত যে বিষয়টি তার বক্তব্য ছিল যে কয়েকটা বিষয়ে জমি জটে আটকে গেছে বেশ কয়েকটা জায়গায় কাজকর্ম, এবং এই গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এসে মুখ্যত যে জেলাগুলো নিয়ে কথা বলেন সেটা হলো পূর্ব মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান। এই 3 জেলায় কিন্তু জমি জটে আটকে গেছে বেশ কয়েকটা কাজ, এবং সাধারণ মানুষ ওখানে কাজ করতে গেলে পরে বেশ কিছু লোক এসে বাধা দিচ্ছে এবং সেখানে প্রশাসন ঠিকভাবে সহযোগিতা করছে না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুখ্য সচিব ফোন করেন এই 3 জেলার শাসকদের এবং তাদেরকে বলেন যে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয় যে করেই হোক এই কাজ যেন আটকে না থাকে, এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব এবং মিশ্রণ ভাবে যেন এই কাজ হয় সেই দিকে নজর দিতে, এবং আগামী কয়েকদিনের মধ্যে যেন এই কাজ ঠিকভাবে এগিয়ে যায় সেই বিষয়টার উপরও নজর দিতে তিনি বলেছেন। একদম, ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর জেলার সারাদিন নিয়ে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাতের অন্ধকারে রায়গঞ্জে গরু ও ষাঁড় চুরির ঘটনা, এবং ইতিমধ্যেই এই ঘটনায় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা তারা সরব হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, যে রাতের অন্ধকারে পিকআপ ভ্যানে নাম্বার প্লেট ঢাকা পিকআপ ভ্যানে গরু চুরির ঘটনা ঘটছে, এই অভিযোগই করেছেন স্থানীয় বাসিন্দারা। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে? আপনাদের জানিয়ে রাখি, রায়গঞ্জে এবার রাতের অন্ধকারে গরু ও ষাঁড় চুরির ঘটনা, এবং যেমনটা অভিযোগ করছেন স্থানীয়রা, নাম্বার প্লেট ঢাকা পিকআপ ভ্যানে রাতের অন্ধকারে গরু চুরির ঘটনা ঘটছে, এবং সেই অভিযোগই করেছেন স্থানীয়রা। এই ঘটনা ইতিমধ্যেই সরব হয়েছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা বিষয়? দেখো, গতকাল রাত্রি 1:30 নাগাদ এক মহিলা দেখেন যে তার বাড়ির সামনে যে একটি গরু রয়েছে, সেই গরুটার সামনে একটি পিকআপ ভ্যান এসে দাঁড়ায়। পিকআপ ভ্যান থেকে 3-4 জন নিচে নামে এবং নেমে তারা প্রথমে গরুটাকে ইঞ্জেকশন দেয় এবং তারপরে সেই গরুটাকে তারা তুলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে। এই ঘটনায় তিনি কিন্তু সেই সময় চিৎকার শুরু করেন এবং তার চিৎকারের ফলে কিন্তু এলাকার মানুষ যে এগিয়ে আসেন, যার ফলে তারা গরুটাকে না নিয়ে গাড়িটা পিছিয়ে যায়। এরপরে যখন খোঁজ খবর করেন এবং এলাকার সিসিটিভি দেখেন, দেখার পরে যখন হইচই চলে, তখন কিন্তু জানা যায় শহরের বিভিন্ন অংশ থেকে এইভাবে ষাঁড় এবং গরু যেগুলো রাস্তায় বিচরণ করতো, সেই গরু বা ষাঁড়গুলোকে কেউ তারা এসে তুলে নিয়ে যাচ্ছে
এই ঘটনার পরে নড়ে চড়ে বসে প্রশাসন। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির পৌর প্রশাসক যিনি আছেন সন্দীপ বিশ্বাসকে ঘটনাটি জানানো হয় এবং পুলিশকেও ঘটনাটির কথা তুলে ধরা হয়। এবার পুলিশ তদন্তে নেমেছে, দেখা যাক কে তারা এই ধরনের কাজটা করছে। তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে এলাকার প্রশাসন এবং সাধারণ মানুষ। স্বর্ণালী। ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। রায়গঞ্জে রাতে গরু ও ষাঁড় চুরির ঘটনা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং এই ঘটনাতেই সরব হয়েছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। আসছে পরবর্তী খবরে। কলকাতা টিভির খবরের জের, বাঁকুড়ায় অবৈধ গাছ কাটা নিয়ে পুলিশের দ্বারস্থ মেদিনীপুর পঞ্চায়েতের প্রধান দেবিদাস গঙ্গোপাধ্যায়। কারা বেআইনিভাবে গাছ কেটেছে তার তদন্তে নামল ওন্দা থানার পুলিশ। অন্যদিকে গাছ কাটাকে কেন্দ্র করে আরামবাগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সরকারি জমিতে বসানো গাছ কেটে টাকা তছরূপের অভিযোগ। বাঁকুড়ার ওন্দাতে বেআইনি গাছ কাটার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান দেবিদাস গঙ্গোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে বাঁকুড়ার মেদিনীপুর পঞ্চায়েতের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘোষ সমুদ্রা পুকুর পাড়ে বসিয়েছিল বেশ কয়েকটি গাছ। অবৈধভাবে সেই গাছ কাটার অভিযোগে শুরু হয়েছিল জল্পনা। অভিযোগ ছিল, যারা গাছ লাগিয়েছিলেন এবং এত বছর ধরে গাছের রক্ষণাবেক্ষণ করছিলেন, গাছ কাটার পরে তারা প্রাপ্য টাকা পাননি। তা নিয়ে ক্ষোভ উগরে দেন স্বনির্ভর গোষ্ঠীর ৪৫ জন মহিলা। সেই খবর সম্প্রচার করেছিলাম আমরা কলকাতা টিভি। কলকাতা টিভির খবরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পঞ্চায়েতের প্রধান দেবিদাস গঙ্গোপাধ্যায়ের দাবি, গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানতেন না। অবশেষে মঙ্গলবার ওন্দা থানায় গাছ কাটা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান। ওন্দায় যখন গাছ কাটার অভিযোগে শুরু পুলিশি তদন্ত, তখন নতুন করে গাছ কাটার অভিযোগ হুগলির আরামবাগে, যেখানে গাছ কাটা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বেআইনিভাবে গাছ কেটে পাচার করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। দলীয় নেতা এবং খোদ প্রধানকেই কিছু না জানিয়ে উপপ্রধানের মদতে একাধিক গাছ কাটার অভিযোগ তুলেছে দলেরই একাংশের নেতারা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও একাধিক কর্মী গাছ কাটা বন্ধ করেন বলে খবর। না, অনেক বিষয়ে আমি অন্ধকারের মধ্যে আছি, অনেক কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হয় জানি, বলে সবাই মিলেই আলোচনা করা হয়। বডিতে বসে প্রধান দাদাও থাকে, আমরাও থাকি, বডি সবাই থাকে, থেকে বসে কোনো কাজ হলে আর হলে সবাই মিলে থেকে বডিতে বসে আমরা আলোচনা করি। কিন্তু যেগুলো জানাই না আমি কীভাবে জানবো সেগুলো? করো না করতে পারো, চুপচাপ বসে যাও, এটা হচ্ছে দলের নির্দেশ। কিন্তু সেটা আমি কারো কাছ থেকেই পাইনি দাদা। না পাওয়ার জন্য মালটা ওইখানে আটকানা রয়েছে, আপনাকেও দেখালাম। মালটা কি আপনি আটকেছিলেন? মালটা আমি আটকেছি, আমি আটকে প্রধানকে, আমাদের বডির যত মেম্বার ছিল, এই আয়েদ রহমান, বৈদ্যনাথ পাল, তারপরে হচ্ছে আপনার ওই সীমন্ত বিশু, এরকম বহু মেম্বার দিকে আমি নিয়ে গেছি যে মালটা এই জায়গায় আটকেছি। যদিও গাছ কাটা নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান সুজিত ঘোষ। একজন আমাকে একটা জায়গায় হেনস্থা করার চেষ্টা চলছে, এই ব্যাপারে আমি কোনো এবং প্রমাণ সহ দেখিয়ে দেবো। দেবাশিস পালকে আপনি ফোন করুন, তিনি গাছটা পিডব্লিউ থেকে করে কাটিয়েছেন। রঘুনাথ সামন্ত আমার মেম্বার, তাকে জিজ্ঞেস করুন, তিনি করেছেন। বুক ঠুকে বলতে পারি এর সাথে আমার 1 টাকা জড়িত নয়। 1 টাকা জড়িত যদি হয়, মমতা ব্যানার্জি যদি শিক্ষা দেয় আমাকে জুতো মেরে লাভি দিক, আজ পদ হাসতে হাসতে ছেড়ে দিয়ে চলে যাবো। ঘটনার জেরে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব স্থানীয় বিজেপি বিধায়কও। গাছ কেটে বিক্রি করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরানো কালচার। কারণ এখন 100 দিনের কাজের টাকা কেন্দ্র থেকে চুরির জন্য বন্ধ করে রেখেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরির জন্য বন্ধ হয়ে গেছে, যেখান থেকেই করে কমবে খেত। তা একটা উপায় আছে, গাছ কেটে বিক্রি করো। সেই গাছ কেটে বিক্রি করছে, তার দলের যে মুখ খুলেছে সে হয়তো ভাগ পায়নি, তাই সে মুখটা খুলেছে। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।